সিরিয়াস কর্মকার ব্লগসে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা বৈদ্যনাথ ধামের পথে যাত্রা করছি। তাই বৈদ্যনাথ ধাম যেতে হলে কাজোড়া স্টেশন থেকে আমরা ট্রেন প্ল্যাটফর্মের সামনে আমরা দাঁড়িয়ে আছি। 5:30 ট্রেনটা ধরবো, 6টায় আমরা ঢুকে যাব অন্ডাল স্টেশন। অন্ডাল স্টেশন থেকে আমরা ভায়া বক্সি চিত্তরঞ্জন হয়ে যে লোকালটা পাওয়া যায় জসিডি যাওয়ার পথে, জসিডি স্টেশনে নামবো। আসুন আমরা বৈদ্যনাথের পথে যাত্রা করি। আমরা হোটেল নিয়েছি মন্দিরের সামনে, হোটেল সার্ভিস। সেখানে স্নান করে এসে আমরা দুপুরের খাবার সারবো, লাঞ্চ সারবো বালাজি রেস্টুরেন্ট। 100 টাকায় সুন্দর ভেজ থালি পাওয়া যায়। তাই আসুন আমরা বালাজি রেস্টুরেন্টে প্রবেশ করবো। এই থালিকে আমাদের দেখি চলে এসেছে বালাজি রেস্টুরেন্টের ভেজ থালি। 100 টাকায়, 100 টাকায়। আরে বাবা, একটা সম্পূর্ণ গোটা পাঁপড় রয়েছে শেষে, স্যালাড, চাটনি, আরে ভাজাও রয়েছে, ডাল রয়েছে, ডাল, ফুলকপি সবজি রয়েছে, আরে 2 পিস রুটি, খুব সুন্দর ভালো চালের ভাত, এবং খাবারটা সম্পূর্ণ গরম গরম খাবার রয়েছে। আসুন আমরা প্রত্যেকে খাবার খেতে বসি। আজ আমরা লাঞ্চ সারলাম প্রথম দিনই বালাজি রেস্টুরেন্টে। 100 টাকায় ভেজ থালি সুন্দরভাবে আপ্যায়ন করে খাইয়েছে, ভোজের মতো করে। এই দাদার কাছে পরিচয় হয়ে যাক, খুব ভালো লাগলো। আপনারা কেউ যদি কোনোদিন দেওঘর ঘুরতে আসেন, অবশ্যই বালাজি রেস্টুরেন্টে খাবার খাবেন। নমস্কার। চলুন আমরা বালাজি রেস্টুরেন্টে খাবার খেয়ে 600 টাকা দিয়ে একটা অটো ভাড়া করলাম। দেওঘরের সাইড সিন ঘুরবো, সেই অটোতে করে আমরা প্রথম এসে পৌঁছালাম রামকৃষ্ণ মিশন। আসুন যতক্ষণ রামকৃষ্ণ মিশনের আমরা সমুদ্রকে দেখাবো। এগিয়ে যাই। প্রভু উমাশঙ্কর লায়েক তার মেয়ে, প্রভু উমাশঙ্কর লায়েক তার মেয়ে স্ত্রী এবং পুত্র সন্তান অনিক কুমার, আর আমার স্ত্রী শর্মিলা। নন্দন পাহাড়ে উঠতে গেলে পার্কের ভিতরে প্রবেশ করতে হলে জনপ্রতি 10 টাকা এন্ট্রি ফি। এখানে প্রবেশ করতে হলে 10 টাকা এন্ট্রি ফি দেয়। নন্দন পাহাড় একটুখানি ঘুরে দেয়। পার্কের কয়েকটা মন্দির আমরা দর্শন করি, মন্দির দেখায়। দেওঘর দর্শন করতে করতে চলে এলাম আমরা এখন নলাক্ষার মন্দিরে। তখন 9 লাখ টাকা খরচা করে এই মন্দির নির্মাণ করেছিলেন, তাই এই মন্দিরের নাম হচ্ছে নলাক্ষা মন্দির। দেখুন নলাক্ষা মন্দিরের দর্শন করব। এখন এসেছি ঠাকুর বাড়িতে, শ্রী শ্রী ঠাকুর শ্রী অনুকূলচন্দ্রের আশ্রমের দরজায়। ভেতরে ফটোগ্রাফি করা নিষেধ আছে, তাই ভেতরে ফটোগ্রাফি হয়তো করতে পারবো না। তাই বাইরে থেকে আমরা ঠাকুরের গেটের কাছে দাঁড়িয়ে আমরা